দিব আমরা ভোট, আমাদের উন্নতি চাই ইনশাআল্লাহ। আপনার সিনেমা আর করবো, আমার বাচ্চা হয়ে গেছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমি আপনাদেরকে নিয়েই থাকবো। আপনারা ইনকাম করতেছে ঘরে বসে, আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা আমরা ধরেন একটা রাস্তা সরকারি একটা কাজ আমাদের বক্তারা নির্ণয় কিছু করতে পারে, বক্তারা নির্ণয় কিছু কাজ করে দিয়ে দিতে পারে। এই যে আমাদের পানি গরম বড়াইতে পাচ্ছি না, কোন আটক করলে টাকা না হলে চলছে না, পানি খাওয়ার কষ্ট, আমরা 7 দিন ধরে পানি নাই এই গ্রামে, তাহলে কি করে চলবে আপা বলে? তাহলে সরকার যদি দিবে দিচ্ছে, পাবলিকে যারা নেতা হচ্ছে তারা খাইছে নেতারা, তাহলে আমাদেরকে তো সাহায্য, আমরা আপনাকে সাহায্য করছি, কই তো আমাদেরকে সাহায্য করছে না। বাড়ি পাকা চলবে না, আপনি নেতা, আপনি খাইছেন, আপনার 3 তলা বাড়ি হয়ে দিচ্ছে, আর আমি যদি ভোট দিচ্ছি আমার আর হয়েছে না, তাহলে আমি কি করবো ভোট দিয়ে? 15 বছর একজনকে দেখছেন, হ্যাঁ, এবার নতুন একজনকে এনে দেখেন, আর একটা মেয়ে মানুষকে এনে দেখেন, বুঝছেন? ভোট দিব, কিন্তু ভোট দিয়ে যে দেশ ছাড়া হয়ে যাবে, এটা দেখুন রাস্তাতে চলতে দেন। আমার বন্ধু মাল্লা আমার বাসা, আমি এখানেই থাকবো। আপনার সিনেমা আর করবো, আমার বাচ্চা হয়ে গেছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমি আপনাদেরকে নিয়েই থাকবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমার যেটা চিন্তা ভাবনা, যে এই যেখানে গেছি সবাই খালি বলে আমাদের পানি নাই, পানি নাই, যে কিন্তু পানির জন্য তো কোটি কোটি টাকা বরাদ্দ আসে। কই বরাদ্দ আসছে না? বরাদ্দ আসে, কিন্তু আসলে যে নেতা খাইলাই, তাহলে এখন কার দোষ? যে তাহলে নেতা চেঞ্জ করতে হবে। আপনি নেতা হয়েছে, আপনি খাইছেন, আমি তো বলি দিচ্ছেন, আমি বলি দিচ্ছেন না তো। শোনেন, যদি দেখেন এটা তো আপনারা ভুল করছেন, 15 বছর একজনকে রাখছেন, আমাদের চলচ্চিত্রের প্রথম নেতা হতে যাবে। আমি বলি যদি আমি হই, তাহলে আমার প্রথমে কাজ হবে পানি দিয়ে কাজ করা, রাস্তা দিয়ে কাজ করা। আমি যদি না করি, যদি আমাকে ওই আগের মতন হয়, তাহলে পরের বার তো আমাকে আবার ভোট দিতে হবে, আমার চাইতে আসতে হবে এভাবে, তখন আমাকে বের করে দিবে। এই যে বাড়ির উপর দিয়ে খাম্বা দিয়ে দিয়েছে লাইন, আমাদের কত অসুবিধা হচ্ছে, তাহলে এটা এখন যদি সরকারকে বলতে যাচ্ছি, এটা তো আপনার ইয়ের মধ্যে, আপনার সীমানার মধ্যে তো দিতে পারবে না, তাহলে এই কত অসুবিধা হচ্ছে, আমরা দোতলা বাড়ি করতে পারছি না, এই বাড়ির উপর দিয়ে খাম্বা দেওয়াতে, কারেন্ট দেওয়াতে। তাহলে আমরা যদি এখন সরকারকে বলতে যাচ্ছি, দরখাস্ত দিচ্ছি, 15,000 20,000 লাখ চাইছে, তাহলে আমরা গরিব মানুষ পাইবো এটা ওটাকে? না, এটা হচ্ছে এটা সরকার না, কিন্তু এটা হচ্ছে যে প্রতিনিধি, এরা এরকম করে। সরকার দিচ্ছে টাকা, প্রতিনিধি খাইয়ে নিচ্ছে, তাহলে আপনাকে কিভাবে দিতে হবে সেটা বাইচা নিতে হবে। আমি সাল্লাহ ভোট এখান থেকে যেই ট্রাকটা পেয়েছি সেটা নিয়ে আসলে সবার কাছে ঘুরছি। অনেক পিচ্ছিরা আবার বলছে এই ট্রাকটা আমাদেরকে দিয়ে যান, সেটা আবার দিয়ে আসতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, আর আমার প্রতিপক্ষ যারা আছে অনেকেই আমি ফেসবুকে দেখি যে আমাকে ট্রাক নিয়ে অনেক পচাচ্ছে, যে ট্রাকের চাকা পাঞ্চার হয়ে যাবে, হ্যাঁ তখন বুঝবে। তো এইরকম করে আসলে ভালোই লাগছে যে তারা আমার ট্রাকটা যে আমার প্রতীক, এটা মানুষকে আরও পৌঁছে দিচ্ছে। অভিনয়টা আমার রুট, এই অভিনয়ের জন্যই কিন্তু আপনারা আমার সামনে যে এইভাবে ইন্টারভিউ নিচ্ছেন। এখানে কিন্তু অনেক প্রার্থীরা ছিল, আপনারা কিন্তু সবার ইন্টারভিউ তেমনভাবে নেন নাই, আমার সাথে কথা বলছেন। সো সেই পরিচিতি, যেই মানে জায়গাটা আমাকে দিয়েছে, যে ইন্ডাস্ট্রি আমাকে দিয়েছে, তারা ছাড়া আমার আসলে কোনো অস্তিত্ব নেই। সো তাদেরকে মানে বাদ দিয়ে অন্য কিছু করাটা এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু অভিনয় তো অভিনয়ের জায়গায় থাকবে, আমি মানুষের সেবা করব। রাজনীতির মূলনীতি মানুষের সেবা করা, সেই সেবাটা করব ইনশাল্লাহ, মানুষের সেবা করব আর অভিনয় চালিয়ে যাব। আমি তো ইনকাম করব আমার অভিনয় থেকে, আমি কাজ করব, আমার সেই ইনকামটা সেখান থেকে হবে। রাজনীতি থেকে যে ইনকাম হবে সেগুলো আমি জনগণের মাঝে বিলিয়ে